মতুয়াদের ভাঙিয়ে ঠাকুরবাড়ির অনেকে সাংসদ ও মন্ত্রী হয়েছেন, কিন্তু সাধারণ মতুয়াদের কল্যাণ হয়নি। অভিযোগ তুলে মতুয়া গোসাই ভাতা ও মতুয়া উন্নয়ন পরিষদের টাকা দেওয়ার দাবি তুলে সাংবাদিক সম্মেলন করলেন মমতা ঠাকুর পন্থী অল ইন্ডিয়া গোসাই পরিষদ। মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের পক্ষ থেকে বৃহস্পতিবার ঠাকুরবাড়িতে একটি সাংবাদিক বৈঠক করে সেখানে তারা দাবি করেন মতুয়াদের ব্যবহার করে ঠাকুরবাড়ির অনেক সাংসদ মন্ত্রী হয়েছেন, কিন্তু সাধারণ মতুয়াদের প্রকৃত অর্থে কোনো কল্যাণ হয়নি। এই প্রসঙ্গে একই সঙ্গে তার দাবি করেন ইমাম ভাতা, পুরোহিত ভাতা দেওয়া হলেও মতুয়া গোসাইরা কোনো ভাতা পায় না, তাদের ভাতা দিতে হবে। তাও নির্বাচনের আগে মতুয়াদের উন্নয়নে রাজ্য সরকার মতুয়া উন্নয়ন পরিষদ গঠন 200 কোটি টাকা দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু 10 কোটি টাকা দিয়ে বাকি টাকা দেয়নি। ফলে মতুয়া উন্নয়ন থমকে আছে। মতুয়া উন্নয়ন পরিষদের রাজ্য সরকার টাকা দিক। একই সঙ্গে শান্তনু ঠাকুরের নাম না করে তাকে আক্রমণ করে বলেন মতুয়ারা হিন্দু নয়, তাদের হিন্দুত্বের কার্ড দিয়ে হিন্দু বানানো হচ্ছে, এটা ভোট ভাওতা। শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের দ্বন্দ্ব টেনে গোসাইরা বলেন এটা মতুয়া সমাজের লজ্জা, চারিদিকে মুখ দেখানো যাচ্ছে না। মমতা ঠাকুর বলেন এটা ঠিক যে ভক্তরা ছাড়া ব্যক্তি শান্তনু ঠাকুর বা ব্যক্তি মমতা ঠাকুর কোনো কিছু নয়, ভক্তরা আছে বলে তাদের টিকিট দেওয়া হয়। গোসাই পরিষদকে দাবিকে সমর্থন জানিয়ে তিনি বলেন বিষয়টি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। মূল বিষয়, ঠাকুরবাড়িতে বিভিন্ন সময় এই গোসাই পরিষদ তৈরি হয়েছে এবং সেই গোসাই পরিষদ তৈরি হওয়ার পরে এই গোসাইরা বিভিন্নভাবে অবহেলিত হয়েছে, গোসাইদের ব্যবহার করা হয়েছে, যার জন্য অনেকে মন্ত্রী হয়েছেন, অনেকে এমপি হয়েছেন। তাই আমরা চাই যে এই গোসাইরা যদি সংঘবদ্ধ হয় তাহলে আগামী দিন আর এদেরকে ব্যবহার করা যাবে না। সেই বার্তাটা আমরা সারা ভারত নয়, সারা বিশ্বের মতুয়াদের দিতে চাই যে গোসাই যারা আছেন, দলপতি যারা আছেন, যারা সাধু আছেন, তারা সংঘবদ্ধ হচ্ছে এবং যারা এই গোসাইদের ব্যবহার করছেন তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে যারা হরিগুরুচাঁদের দর্শনটাকে বিক্রি করছেন, কেন লীলামৃতে পরিষ্কার লেখা আছে প্রচারিল গুরুগম্ব সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ হরি। মতুয়ারা কোনোদিনই হিন্দু নয়, যদি হিন্দু হতো তাহলে আর হরিগুরুচাঁদের এই জগতে এই ভূমিকায় আসতে হতো না। আমাদের এই শিক্ষার অধিকার ছিল না, আমাদের চাকরির অধিকার ছিল না, আমাদের মন্দিরে প্রবেশের অধিকার ছিল না। সেদিন এরা কোথায় ছিল? আজ যারা ভাই ভাই বলছে, আরে ভাই ভাই বলতে গেলে তো আগে জাত প্রথা, বর্ণ প্রথা বিলুপ্ত করতে হবে। তারা আইন এনে আগে জাত প্রথা বিলুপ্ত করুক, তবেই বলবে ভাই ভাই। এটা হচ্ছে ভোট ভাওতা। পাশাপাশি আমরা বর্তমান বাংলার যিনি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মা মমতা ঠাকুর, তাঁর কাছে এই গোসাইদের পক্ষ থেকে গোসাইরা বলেছেন বা আমাদের দাবি যে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বাংলায় পুরোহিত ভাতা পায়, ইমাম ভাতা পায়, বিভিন্ন ভাতা দেওয়া হচ্ছে। যারা মতুয়া ধর্মের প্রচারক, ধারক বাহক, সেই মানুষগুলোর প্রতি কোনো সরকারের কোনো রকম উচ্চবাচ্চা নেই। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা করব, করজোরে দাবি করব যে আপনি মতুয়া সমাজের জন্য যথাসাধ্য করেছেন এবং আগামী দিন করবেন, যাতে নির্বাচনের আগেই এই অবহেলিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত সমাজের মানুষ যারা ঠাকুর হরিচাঁদের দর্শন প্রচার করে, যাদের সমর্থনে কিন্তু বাংলায় ক্ষমতায় আছেন, তাদের জন্য একটা সাধু গোসাই পাগলদের জন্য একটা ভাতার ব্যবস্থা তিনি অবশ্যই নির্বাচনের আগে করবেন। পাশাপাশি ওয়েলফেয়ার বোর্ড বলে মতুয়া উন্নয়নের জন্য একটা বোর্ড করা হয়েছিল, সেখানে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী 200 কোটি টাকা দেবেন বলে ঘোষণা করেছিলেন, কিন্তু 10 কোটি টাকা দিলেও বাকি টাকার আজও কোনো খবর আমরা পাইনি এবং সেটা বন্ধ আছে। আমি চাই যে অন্যান্য বোর্ড যখন চালু, তাহলে এই মতুয়া ওয়েলফেয়ার বোর্ডটা কেন বন্ধ? আপনি অতি সত্বর, এই গোসাই পরিষদ গঠন হয়েছে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমরা গোসাইকে ডেকেছি, গোসাইরা সংঘবদ্ধ হচ্ছে, যাতে এই ওয়েলফেয়ার বোর্ডের যে টাকাটা এখন 190 কোটি টাকা, এবং এটা আজীবন তিনি যতদিন থাকবে আমরা আশা করি তিনি বারবার আমাদের জন্য এটা করবেন। পাশাপাশি ভাতার দাবি, এবং যারা এই মতুয়াদের হিন্দু বানানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে একটাই কথা যে ঠাকুর
হরিগুরুচাঁদের দর্শনটাকে তারা বিলুপ্ত করছে। যে সিটিজেনশিপ পেতে গেলে, কেন এখানে নরেন্দ্র মোদী নিজে এসেছে, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছেন, তাঁরা দেখে গেছেন এরা মতুয়া, তাহলে আবার কেন হিন্দুর সার্টিফিকেট লাগবে? ওদের যে বাপ মোহন ভাগবত বলছে হিন্দু কোনো ধর্ম না, ভারতবর্ষের সুপ্রিম কোর্ট বলছে হিন্দু কোনো ধর্ম না, তাহলে এই হিন্দু সার্টিফিকেট কি করে ঠাকুরবাড়ি থেকে প্রদান করে এবং মতুয়াদের হিন্দু ধর্মে কনভার্ট করছে? আমি সমস্ত সাধু গোসাই পাগল দলপতি এবং ভক্তিমতী মায়েদের কাছে অনুরোধ করতে চাই যে যারা হরিগুরুচাঁদের বিরুদ্ধে আচরণ করে, ঠাকুর গুরুচাঁদ বললেন সবলে দুর্বলে যদি হয় গো মিলন, সবলের বলবৃদ্ধি দুর্বলের মরণ। এই দুর্বল মানুষদের প্রতি বিভিন্ন রকমভাবে শুধু চক্রান্ত চলছে। আইনের পরে আইন পাশ হয়ে যাচ্ছে 2003, আর এটা কত 2025। এটা কি তাদের সদিচ্ছা? না বন্ধু, এটা হচ্ছে বাংলা তথা বাঙালি বিদ্বেষী যারা বিভিন্ন রাজ্যে, বাংলার যারা বিজেপি যেসব রাজ্যে ক্ষমতায় আছে, বাঙালির প্রতি যে হেনস্থা হচ্ছে। আমি প্রথম কথা বাঙালি, আমার মাতৃভাষা বাংলা। এই বাংলার থেকে দেশ স্বাধীনতায় সব থেকে বেশি শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল, আর সেই বাঙালির প্রতি বিদ্বেষ, বাঙালিকে হেনস্থা। আমি সমস্ত বাঙালিদের কাছে বলতে চাই, সংঘবদ্ধ হন, যারা বহিরাগত তাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে বেরোন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের পক্ষ থেকে আজকে সাংবাদিক বৈঠক করে এবং তারা দাবি করছে যে মতুয়াদের ব্যবহার করে ঠাকুরবাড়ির অনেকে সাংসদ হয়েছে, মন্ত্রী হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে মতুয়াদের কোনো উন্নয়ন হয়নি। তা এবং রাজ্য সরকারের যে প্রকল্প আছে, যারা বিভিন্ন ধর্মীয় যারা গোসাইরা আছে, যেমন পুরোহিত ভাতা, ইমাম ভাতা, কিন্তু মতুয়া গোসাইরা কোনো ভাতা পায় না, সেই ভাতার তারা দাবি করেছেন। একই সঙ্গে তারা বলছেন যে মতুয়া উন্নয়ন পরিষদ যে গঠন করেছিল রাজ্য সরকার, সেখানে যে পরিমাণ টাকা দেওয়ার কথা তার সামান্য কিছু টাকা দিয়েছে, বাকি টাকা দেয়নি এবং এখন সেই পরিষদের সেই অর্থে অ্যাক্টিভিটিসও নেই। আপনারা কি বলেন? আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আমরা প্রথম থেকেই দাবি করে আসছিলাম যে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে ভাতাগুলোর দিক, ব্রাহ্মণদের যেরকম দিচ্ছে আমাদের মতুয়া সাধু পাগলদের দিক। মাঝখানে রাজ্য সরকার ওনাদের যে কমিটি তৈরি করে দিল এখানে, সেই কমিটির থেকে যে টাকা পয়সা এখানে স্যাংশন হয়েছিল তার হিসাব নিকাশ কেউকে তারা দেয়নি, তারা তাদের মতো ব্যবহার করেছে। কাকে কি দিয়েছে আমরাও জানি না, শুনেছি কয়েকজন ঘরটর পেয়েছে, এই অবধি আমাদের কিছু জানা আছে। কিন্তু মতুয়া মহাসংঘ অরিজিনালি মতুয়াদের জন্য যে সর্ববৃহৎ কাজটা করেছে, যেটা ভাতার চেয়ে অনেক বড়, সেটা হচ্ছে আমাদের সিএ আন্দোলনের সুফল। আমরা সিএর জন্য দরখাস্ত করে আমরা আবেদন করে আমরা নাগরিকত্ব পাওয়ার দিকে এগোচ্ছি। এখন আমাদের অনেক মতুয়া ভক্ত ভাই গোসাই, তারা সাধু পাগল গোসাইরা প্রত্যেকেই যারা আবেদন করেছিল অনেকেই তার মধ্যে নাগরিকত্ব পেয়ে গেছে। আমরা এখন ভাতার অপেক্ষায় নেই, আমরা চাইছিও না রাজ্য সরকার কিছু করুক আমাদের। আমরা যদি কখনো আমাদের মোদী সরকার আমাদেরকে সিএ আইন দিয়ে আমাদের যে উপকার করেছে, তার ফলস্বরূপ আমরা আমাদের মতুয়া ভাইদের সবাইকে বলবো যে মোদির সপক্ষেই সব কিছু করতে। রাজ্য সরকারের যারা প্রতিনিধি আছেন বা তৃণমূলের যারা আছেন, তারা তো অলওয়েজ বলতে থাকেন যে মতুয়াদের জন্য তৃণমূল অনেক কিছু করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু করেছে। আজকে সেই তৃণমূল পন্থী বলা যেতে পারে, যেহেতু মমতা ঠাকুরের অলরেডি মতুয়া সংঘ, তারাই বলছে যে তাদের ভাতা দেওয়া হচ্ছে না, উন্নয়ন পরিষদ গঠন হলেও সেখানে টাকা পয়সা দেওয়া হচ্ছে না। এটাকে আপনারা কি বলছেন? এটা তো স্ববিরোধী কথাবার্তা হলো না। তারা যাদেরকে সাপোর্ট করছে তারাই কমিশন তৈরি করে দিয়ে তারাই টাকা পয়সা গুলো খরচ করেছে। এখন যদি বলে মতুয়াদের কিছু দিচ্ছে না, সেটা তাদের দায়িত্ব, সেন্ট্রাল গভর্নমেন্ট তো দায়িত্ব নেয়নি। আর মতুয়া মহাসংঘের আপনার যেটা হচ্ছে মমতাওয়ালা ঠাকুরের যে প্রসঙ্গটা, সে প্রসঙ্গটা টোটালি তিনি নিজেই দেখেন। উনি কাকে কি করেছেন না করেছেন সেই হিসাবপত্র আমাদের কাছে নেই। একই সঙ্গে তারা আরেকটা দাবি করছেন, নাম না করে শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরকে কার্যত বলছে যে মতুয়ারা হিন্দু নয়, তাদের সার্টিফিকেট দিয়ে হিন্দু বানানো হচ্ছে, ফলে মতুয়া অবমুক্তর পথে চলে যেতে পারে বা সেই চক্রান্ত চলছে।
মতুয়ারা যে হিন্দু নয় এই প্রমাণটা উনি করুক, যে মতুয়ারা হিন্দু নয়, কোন প্রজন্ম থেকে তারা এখানে এসছে, মতুয়ারা হিন্দুর বাইরে কি সনাতনী বলতে হিন্দু কি না, এই প্রশ্নগুলো আসবে। সে বড় বিতর্কের ব্যাপার। আগে পড়াশুনো করে আসুক উনি, এসে উনি এই বক্তব্যগুলো রাখবেন সঙ্গের কাছে। আপনার নাম? আমার নাম তপন কিরণ মজুমদার, আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ।